পহেলা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সারা দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা নামক কর্মসূচি পালন করেছি। যেই কর্মসূচির মাধ্যমে আমরা 59টি জেলায় আমাদের পদযাত্রা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, মানুষের কথা শুনেছি, গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার সমূহের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনেছি এবং আমরা কর্মসূচিটি শুরু করার আগেই আমরা বলেছিলাম যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প আমরা তৈরি করব এবং আগামীকাল 3রা আগস্ট আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের 3রা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের 1 দফা দাবি ঘোষিত হয়েছিল। যে 1 দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে জুলাই দেশ গড়তে জুলাই বিকাল 4টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। আমরা কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রা মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল। পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে। সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টিও যাতে সুরাহা হয়। জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়ে হয়নি, যে এই বিষয়গুলি সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটি কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সনদ রচিত হয়, এটি সারা দেশের মানুষের দাবি, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি, যাতে আমরা এই 1 বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে। আর এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে, ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে
এটি এই কর্মসূচিটি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপরে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও, কর্তৃপক্ষের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে।